হাসবা না আর কোনোদিন, এই চোখে আর এই মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। কোরআনে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামীকে 1 সেকেন্ডের আযাবের বিরতি দেওয়া হবে, 1 মিনিট। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি নাই, ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন আর হাসি মুখ নয়, বরং বিমর্ষ মলিন চেহারা নিয়ে থাকবে। লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা বড় সাংঘাতিক একটা কথা, কোরআনে আয়াত। আল্লাহ বলে নাফরমানগণ, তোমরা তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি। তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে, তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো। ঠিক আছে নাফরমান, এই বেনামাজি ছেলে, ঠিক আছে তুই আল্লাহর সাথে লড়বি কেমনে, রেডি হ, দেখা যাবে কেমনে, দেখা যাবে। গাঁটতারামি করো, হ্যাঁ তুমি মনে করছো আসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব। হ্যাঁ না না, এতে এটাই মনে করছে, বুঝছেন না কথাটা। হাসরের ময়দান তার ব্যবসা মিল্লা হিসাব নিব তারা। হ্যাঁ তুমি কি ভাবছো, এটা সুদখোর হারাম করে এটা ভাবা উচিত। বেহায়া বেপর্দা নারী, এটা ভাবা উচিত যারে কার সাথে গাদ্দারি করছিস। আল্লাহ বলছেন আম আবরামু আমরান, তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো? ইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি। বুঝেন নাই কথা, এটা কি সাংঘাতিক কথা। এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি, এই না ফরমান আমারটা আমি রেডি রাখছি, আজাব আসিস তুই, দেখমু তুই আমার লগে কেমনে লড়স। কোরআনে আছে না, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলে সুদখোররা শোন, হারামখোর সুদখোর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সরাসরি কোরআন, কিসের ঘোষণা দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। ঠিক আছে, তোর লগে আমি বুঝুম, তোরে আমি বুঝামু, তোরে আমি বুঝামু, তোর হারামের টাকা একটা একটা পাই করে উঠামু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বন্ধু আমার, বাপ আমার, চলেন নিজের জীবনের উপরে ফিকির করি, দিন মানেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো। দেশ জাতি পরিস্থিতি সব কিছুর এই অশান্ত অবস্থা, হয়তো শান্ত হবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু মনে রাখে বাস্তবতা হলো এটাই, যত দিন আসতেছে সামনে পেরেশানি, অস্থিরতা, হত্যা, খুন, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, ঘর পরিবার, দেশ সমাজ, জাতি দল, রাজনীতি, পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ বেড়েই যাবে, বেড়েই যাবে। শান্ত হবে না, শান্ত হবে না, প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই আপনাদের কাছে একই কথা বললাম, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, আমি যাব কোথায়, সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা, এই সব কিছু সম্পর্কে যার ধারণা আছে, প্রস্তুতি আছে এবং ওই আলোকে নিজেকে সাজাইতেছে, সে সুস্থ স্বাভাবিক মানুষ, সেই প্রকৃত মানুষ। আর যে জানে না কেন আসলাম, কোত্থেকে আসলাম, কেন আল্লাহর বন্দিগি করে না, কেন আল্লাহর গোলামি করে না, কিছুই বলতে পারবে না। বেনামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়েন, কিছু কইতার জন্য আপনি জিজ্ঞাসা কিচ্ছু, বাবা তোমার কি শরীর অসুস্থ, না মাথায় সমস্যা, না পায়ে ব্যথা, না কোমরে ব্যথা, না পেটে ব্যথা, কিচ্ছু না, কিচ্ছু, একদম সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়েন। আহা, এটা কি মানুষ, কেমন হাইওয়ান, কেমন অপদার্থ, কি পরিমাণ নাফরমান, কিচ্ছু জানে না কে পাঠাইলো, কেন আসলো, কেন বড় হইতেছে, আগামীর গন্তব্য কোথায়, কিচ্ছু বলতে পারে। এজন্য নফসের তাবেদার,
মনে রাখি, মানে মনের চাহিদা, আমার মনে যা চায়। এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান। এটা আপনার ইউরোইশ, মানে আপনার ইচ্ছা, আপনার চয়েস। এই প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া, এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান। 50টা কাপড় নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে। 50টা জুতা নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে। চারদিকে সেলুনের দোকানে 50 রকমের চুলের কাটিং আছে, আপনার যেটা ভালো লাগে। এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা, তোমার মনের চাহিদা। এখানে তোমার বাবা, তোমার মা, তোমার ধর্ম, তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তোমার আখেরাত, তোমার নবী, এদের কারো মাথা কামানো উচিত না। তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না। শয়তানরা এটা বুঝায়, বুঝেন নাই? এটা বলে দিবে হ্যাঁ যে এগুলো বাচ্চা মানুষ, তাকে নিজের মতো করে বড় হতে দাও। আরে বাপ, তাকে নিজের মতো করে বড় হতে দাও, স্বাধীনভাবে সে বেড়ে উঠুক। কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায়? এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে, স্বাধীনভাবে বড় হইতেছে। স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন, স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু, ধর্মের কোনো বাঁধন মুক্ত। এটাই হলো স্বাধীন। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা পরাধীনতা। এটা হন্যে হয়ে ঘোরা, মাতালের মতো ঘোরা, যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন, হয়তো বলছেন তো একখানে বুঝ করে নামাই দিন। তো কন্ট্রাক্টর কি বার এই ফাগল উড়ে লুকে হেল্পাররে বলবে কিনা কর না কেন, ওই যে যাতে মানে দরজার কাছে থায় গাড়ির, তারে হেল্পার কয় না, তারে 2টা দমক দিব। পাগল ছাগল দূরে বেটা প্যাসেঞ্জার উঠেছে, ভালো মানুষ চাই উঠে তার কই যাবে, হেতে কই তারা না বলবে কিনা বলেন না কেন? এটা তো একটা যুক্তির কথা। পাগল বলবে না? এত প্রতিবন্ধী ফালতু মানুষ। আজ আমাদের গন্তব্য এমন। মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে। নিজের রূপ যৌবন, নিজের শরীর, নিজের গহনা অলংকার সাজগোজ, শেষ পর্যন্ত কাকে, শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে, কোথায় গিয়ে থামবে সে জানে। অথচ কোরআনে আল্লাহ বলছে, বান্দা শুনো, কোথায় গিয়ে থামবে জানো? ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য। ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন, সেই মহান আল্লাহর নিকট ফেরত নেওয়া হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি কি করেছো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো বান্দা, তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু গাফিল নন, সব জানেন, দেখেন, বুঝেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাহ সব জানেন, সব দেখেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ তা জানি। কোন গাছের কোন পাতাটা পড়েছে জানে, জানে কি না বলেন? হ্যাঁ, সব আল্লাহ।
কোরআন শরীফ আছে। আল্লাহ তাআলা লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, হে আমার সন্তান, তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মতো হয়, আর সেটা যদি পাথরের ভিতরেও লুকানো হয়, আল্লাহ তাআলা সেটাও কিয়ামতের দিন তোমার সামনে এনে হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ নিয়ে আসবে। কোথাও এক জাররা, একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না, লুকাইতেও পারবে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ নবীকে বলেন, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি। রুকু করলেও দেখি, সেজদা করলেও দেখি, অন্ধকারে রাতেও দেখি, আলোকিত দিনেও দেখি। দেখে? বলেন সবাই দেখে? যুবক ভাইয়া বলো দেখে? তো কাকে ফাঁকি দিবা? আইনাল মাফার, পালাবে কোথায়? প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায়? আশ্রয় মিলবে কোথায়? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক, চোখগুলো আটকে যাবে, মানুষ মানে একেবারে ভেবাচাকা হয়ে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, প্রতিটা মানুষ দৌড়বে, ভূমিকম্পের মতো জমিন কাঁপবে, আর লোকেরা একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বলো বন্ধু পালাবো কোথায়, লুকাবো কোথায়? আল্লাহ সাথে সাথে বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা আজ আর কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমার রব আল্লাহর নিকট। কোথায়? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এগুলো এমন আয়াত সারা জিন্দেগি পড়তে মন চায়, এবং কোনো ব্যাখ্যার কিছু নাই। কি কি ব্যাখ্যা করতো বুঝেন না এমনি কথা, এটার খুব তফসিরের কিছু আছে নি, এটা ব্যাখ্যার কিছু আছে নি, বাংলা কইলেই তো আপনি বুঝেন নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা, যা তোমার হায়াতে পাঠিয়েছো আর যা তুমি মৃত্যুর পরে দুনিয়ায় রেখে গেছো, সব আমি আল্লাহ তোমাকে শোনাবো। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ বলে বান্দা ইসরাফিল শুধু একটা ফু দিবে, একটা ফু। কয়টা ফু? নাফখাতুন ওয়াহিদা, একটা ফু দিবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, এক ফুতে জমিনও কাঁপবে, আসমানও কাঁপবে, পাহাড়গুলোও কাঁপবে। জমিন নড়ে উঠবে, পাহাড় নড়ে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, সব একসাথে, পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, আর ঠিক তখনই আসল ঘটনা মানে কিয়ামতের মাঠ সংঘটিত হবে। হায় ছেলেরা, বাবারা, কেউ বুঝলো না আল্লাহর কথা, এতভাবে আল্লাহ বলছে। কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বর্ণনা দিছে, কতভাবে যে কইছে ও বিশ্বাস করে, যদি পড়তেন, যদি বুঝতেন। না পড়তে পড়তে আল্লাহর কথা না শুনতে শুনতে কলজা পাথর মতো, আখেরাত বলতে
লাখো কোটি মুসলমান কিছুই বোঝে না, শুধু দুনিয়াটা পারে না, সিরা খাই, কিন্তু অভাব যায় না, কিস্তি শেষ হয় না, প্রয়োজন পূরণ হয় না, একটা ঠিক করলে আরেকটা ভাঙ্গা যায়। আমার এই ছোট জীবনে প্রতিদিন দেখি খরচা ভাই, কিতারে ভাই, প্রতিদিনই তো, প্রায় প্রতিদিনই বাজার, আজকে কয় এটা, কালিকা কয়, নুন আনতে পেঁয়াজ নাই, পেঁয়াজ আনতে আলু নাই, আলু আনতে তেল নাই, তেল আনতে সাবান নাই। ধনীর ঘরেও একই অবস্থা, গরিবের ঘরেও কি ভাইয়া, রাক্ষসায় দুনিয়া তৃপ্ত হয় না, অতৃপ্ত দুনিয়া, এই রাক্ষস তৃপ্ত হয়, রাক্ষসের তৃপ্ত কয়। আমার এক চাচাতো ভাই ছিল, তে মাশাআল্লাহ জিডা দিত, সব খাইতো। আমার মা একদিন, আমার মনে আছে আরো ছোট, মা একদিন জিজ্ঞেস, রে তুই যাই কো, বুঝো নাই হুজুর, যাই কো না, হেতে উত্তর দিছে খুব সুন্দর, কয় চাচি আমার এই আমার পেটটার ভিতরে দুইটা হাঁসের বাচ্চা আছে, হাঁসের চাও, এডি সব খাই আর, হাঁসের বাচ্চা বেশি খায় আর কি, মানে সারাক্ষণ কি করে, হাঁসের বাচ্চার নিয়ম হইল বেশি খাবার খায়, হাঁসের চাও সারাক্ষণ খায়। তাহলে দুনিয়া এমন এক রাক্ষস যে সব গিলে খায় আবার হায়, তৃপ্ত হয় না রে বাপ, তৃপ্ত হয়। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে, এই ছোট্ট মজলিস সামান্য হোক, মাদ্রাসাটা, আমি যেটা বললাম, আমার কথা হলো এটা, আমি এই জন্যই আন্তরিকভাবে আমিও চাইছি, ইসম আর মুসাম্মা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যার নাম রাখছে যা, তা যেন তার আচরণ দ্বারা কি হয়, প্রকাশ। বদিউজ্জামান কই, মৌলানা কই, হ্যাঁ, তো এইটা আমার কথা হলো, যেহেতু নাম যেভাবে হোক সুন্দর লাগছে, পছন্দ হয়েছে, দেওয়া হয়েছে, তারবিয়াতুল উম্মাহ, তো এখন যেন এখানে উম্মতের তরবিয়ত, উম্মতের জীবনের পরিচর্যা, মানুষের জীবন গঠন, এইটার ফিকির যেন হয়। আমরা দোয়া করি, কি বলেন, আল্লাহ কবুল করে নেন, আপনার সন্তানকে পড়তে দেন। আমি আরো মজার কথা শুনো, আমি আরো 2 মাহফিল এই ঘটনাটা বলছি, এইখানের একটা ঘটনা। ওই দিন আমি যে এখানে কয়দিন আগে আসছিলাম অল্প একটু সময়ের জন্য, খুব সম্ভব কোন নামাজ পড়ছি এখানে আইসা, এখানে বাচ্চাদের সাথে যে কথা কইলাম এনে মাগরিবের পরে, তো মাগরিবের নামাজের পরে এখানে আমি ঢুকছি এই কয়দিন আগে, গত সপ্তাহে আর কি, 3-4 দিন হবে বা 5-6 দিন আগে। তো ছোট্ট ছোট্ট বাচ্চা কয়জন এনে পড়তেছে কায়দা আমপারা। পরে আমি এখানে এই শুধু এই বাচ্চাগুলো, কেউ ছিল না ওই দিন, কোনো মাহফিল না, এমনি আইছিলাম। তো এই বাচ্চাগুলোরে বৈশা, ওরা আমারে চাইছে যে অফিসে বসাইতে, আমি বললাম না, আমি বাচ্চাদের সাথে বসি, ওদেরকে নিয়ে একটু কথা বলি, দোয়া করি। পরে বাচ্চাদের সামনে আমি 20-25 মিনিট কথা বলছি। তো তখন আমি খেয়াল করছি একটা বাচ্চা, ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি বাচ্চা, একটা ছেলে, সে চোখ এমন ভাবে তাকাইছে আমার দিকে, পুরা কথাটা এইসব মনোযোগ দিয়ে শুনছে, আমার তার চেহারাটা মনে রাখছে। এবং পরে আমি মাদ্রাসা গিয়েও বলছি যে ছোট বাচ্চার মধ্যেও শুনবার আগ্রহ আছে। ওই বাচ্চাটা আমার দেখছি যে ওখানে বসা ছিল, হে খুব মনোযোগ দিয়া যে হুজুর কি কইতেছে শুনতেছে। এজন্য সন্তানকে গড়া, বাপ বিশ্বাস করেন, একটা বাচ্চার জীবন গঠন করা, তারবিয়ত, তাকে গড়ে তোলা কষ্টসাধ্য কাজ, কিন্তু এটা মূল কাজ, এটা মূল কাজ, এটা গুরুত্বপূর্ণ কাজ। এক মুসলমান, এক মানুষ, এক পুরুষ, এক অভিভাবকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা স্ত্রী সন্তানের জীবন গঠন। সেই সফল, সেই কামিয়াব। 100 কোটি টাকার বাড়ি
এটা কোনোভাবেই সফলতার কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। 50 লাখ টাকার ফার্নিচার ঘরে আছে, 50 বছরও একটা ফার্নিচারও 50 বছরের ব্যবধান লাগবে না, 20 বছরের ভিতরে এটি সব হালাই দিব মানুষ। এই পরিবারের এটি চলে না, চলে না এগুলো। এই যে এই সোফা সেদিন কেনাইছি, এই যে এনে কাঠের লগে আরো একটা বস্তা বুস্তা লাগাইছি, এটি আগে ছিল না তো, এখন নতুন ফ্যাশন আইছে, আরেকটা আইলে এটি কবি হালা বাদ বাদ। অথচ যেই বেচারা বানাইছে ঘরওয়ালা, সে তো কষ্ট করে বানাইছিল তো। তাইলে দুনিয়া অল্প সময়ের ব্যবধানে দুনিয়ার চাকচিক্য বদলে যায়, ফ্যাশন বদলে যায়, ডিজাইন বদলে যায়। কিন্তু যে বাচ্চার কলিজার ভিতরে কেউ আল্লাহর কোরআন দেয়, রাসূলুল্লাহর হাদিস শিখায়, নামাজের সেজদা যেই কপালে লাগে, খোদার কসম মৃত্যু পর্যন্ত না, শুধু এটার কবরেও হারায় না, আখিরাতেও হারায় না, জান্নাতেও হারায় না। এটা স্থায়ী প্রমাণ কোরআনের আয়াত। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন সম্পদ এবং সন্তানাদি এটা কেবলই দুনিয়ার সৌন্দর্য, এটা শুধুই কেবল দুনিয়ার চাকচিক্য। তাইলে স্থায়ী কি? আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন স্থায়ী বাকিয়াত মানে স্থায়ী একমাত্র সালিহাত, নেক আমল, সেজদা, কোরআন, জিকির, তেলাওয়াত, হজ, যাকাত, রোজা, তাহাজ্জুদ, হালাল হারামের পার্থক্য, আল্লাহর রাস্তায় দান, আল্লাহর রাস্তায় সাদাকা, এই সব কিছু স্থায়ী। আল্লাহ বলেন এটা পৃথিবীর যত প্রলয় হোক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, জলোচ্ছ্বাস হোক, পৃথিবী উলট পালট হোক, এটা শেষ হবে না কোনোদিনও। আর আল্লাহ বলেন এই নেক আমল, সেজদা, তেলাওয়াত, কোরআন, জিকির, দান, সাদাকা, এর দ্বারাই তুমি বান্দা দুইটা জিনিস, এক হইল আমি আল্লাহর কাছ থেকে সওয়াব এটা আশা করতে পারো, আর দুই হলো ওই সওয়াবের বিনিময়ে জান্নাতের আকাঙ্ক্ষা তাও করতে পারো। হ্যাঁ, যদি জান্নাতের প্রত্যাশা করো, যদি আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময়ের আশা করে থাকো, তাহলে সেটা হলো ইবাদতের মতো, ইবাদতের। হ্যাঁ, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকিটা দুনিয়ার সৌন্দর্য। এমনি এই খাট, পালং, সোফা, ফার্নিচার, অথবা শুধু জিফুত, বউ বাচ্চা। আমার বউ আছে, 2টা ফুত আছে, 3টা পাইয়া আছে, ফোলাটা বিদেশে আছে, মাইয়াগা বিয়া দিয়া লাইছি, জামাই বিদেশ থাকে, বাইক বিল্ডিং আছে, হ্যাঁ, সোফা আছে, খাট পালং আছে, ফ্রিজ আছে, এসি আছে, এই সব মিলাইয়া ফার্নিচার আসবাব যেরুম জিফুতেরও এবারটা বুঝাইছে এরকম, মানে মিলা যা হইছে এগুলা দুনিয়া। আখেরাত, সন্তানের ভবিষ্যৎ, এজন্য মাদ্রাসা, আল্লাহর কোরআন যেখানে শিখায় বাপ, এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প। আপনি যুক্তিতে, তর্কেতে, কোনো কিছুতেই আপনি প্রমাণ করতে পারবেন যে হুজুর ভালো মানুষ ইচ্ছে করলে সব জায়গাতেই হয় না। ভালো মানুষের ফাউন্ডেশন, ভিত্তি প্রথম আল্লাহর কোরআন বিহীন, রাসূলুল্লাহর সুন্নাহ বিহীন, কোরআন থেকে যে তার সন্তান পরিবারকে বঞ্চিত করেছে, সে খোদার কসম সে তাকে ভালো মানুষ বানাইতে পারবে না, 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 না। শুধু কথা শুদ্ধ বলাকে ভালো মানুষ বলে, শুধু জামা কাপড় প্যান্ট চুল আশ্রাইয়া রাখে, এটাকে ভালো মানুষ বলে না মিয়া। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, ডাকাতি, নারী পুরুষের অবাধ, পর্দার কোনো এহতেমাম নাই, দিন শরীয়তের কোনো গুরুত্ব নাই, সে ভালো মানুষ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি কোরআনের ভাষায় আমরা মানি, আপনার ভাষায় না। আল্লাহ তাআলা তাদেরকে ভালো মানুষ বলে নাই। আল্লাহ তাআলা বলছে এরা শাররুন নাস, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। পবিত্র মানুষ তারা যারা মালিকের গোলামি করে,
আল্লাহর গোলামি করে। এজন্য বাপ আমার, দয়া করে নিজের উপরে রহম করেন, নিজের ভালো করেন, নিজের কল্যাণ করেন, আল্লাহ তাআলার দিকে নিজেকে ফেরান, আল্লাহর দ্বীনের দিকে নিজেকে ফিরান। এই আপনাদেরকে বলি, পৃথিবী দিন দিন অস্থিরতা বাড়বে, আরো বাড়বে বাপ। আজ এই দল, কাল সেই দল, আজকে এই ইস্যু, কালকে আরেক ইস্যু। বুঝেন নাই কথাটা? পেরেশানি বাড়বে, অস্থিরতা বাড়বে, মানুষ খুব বেশি, মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর, সম্পদের জোর কম বেশ বড়াই সবাই করতেছে। সবাই কেউ কাউরে ছাড়তে রাজি না, মনে হয় কারো মধ্যে কারো প্রতি সম্মান বোধ, ধৈর্য, সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু কিচ্ছু না। মাত্র বিয়ে হয়েছে, মনে করেন 6 মাস, মাইয়া ওহনে বেডিগা, কোনোভাবে শাশুড়ি, দেবর, ননদ তাগুলোকে থাকতো না। 6 মাসে এবারে অধৈর্য। আরে 6টা মাস গেল না, আমনে না, সাফ কথা, আলাদা থাকবা কিনা বলো, কথা বলেন না। এত তাড়াতাড়ি বলে বলে আজকে 30 বছর মেহনত করছি, 10 বছর পরে কইছি আর পারতেছি না, তো একটা মন্ডারে বুঝাইলাম, কিরে ভাইয়া, অসহিষ্ণু মানুষ, অসহিষ্ণু বেচারা তো আশায় আশায় ছিল, বাপ মা ফুট বড় হইতেছে, বড় হইতেছে, পয়সা কামাইতে আছে, বিয়া করাইছে, কি কষ্ট কইরা। অমা বিয়ার 1 বছরের মাথা স্বপ্ন ভঙ্গ, জায়গা দেখে যে স্বপ্নে বড় করছিল, যে স্বপ্নে ঘরে সন্তানটাকে এতদিন লালন পালন, সেই সন্তান আর তার না, সে এক নারীর হাতে বন্দী হয়ে গেছে। সে অল্প কিছু দুনিয়ার লোভে আটকা গেছে। অনেক সবার জন্য বলি না, কিন্তু অনেক বেশি এখন, এত বেশি মানুষ সংসারের অবস্থা হইল। মহিলা, আমরা জানি ভাই, আপনারা জানেন না, আমরা তো দোয়া চাই আমার কাছে, হালাত বলে আমার কাছে, মানুষের সংসার, পরিবারের বিভিন্ন কিছু জানায় না, প্রতিনিয়ত বলে। মহিলাদের এত জঘন্য অবস্থা, বহু মহিলা প্রয়োজনে কুফুরি কইরা, তন্ত্র মন্ত্র, এমন কোন জাদুকরের কাছে গিয়ে হইল কুফুরি কইরা, শিরিকি কইরা হইল স্বামীরে তার বাপ্পার থেকে, পরিবার থেকে আলাদা করবেই করবে। হ্যাঁ, একটা না, হাজার হাজার না। তোরে দেখাই দেবো, তুই বেড়া কেমনে তোর বাপমার লগে খাস, আমি বেড়ি ভাই বাঁচলে, বুঝেন না কথা? তোরে দেখাই দেব, তোরে 13 ঘাটের পানি খাওয়া। বেচারা এক সময় হতাশ হয়ে যায়। ঝগড়া করতে করতে, ফাসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, কিচ্ছু আর পায় না। মায়ের আদর পাইছে, মার দোয়া পাইল, শেষ পর্যন্ত যেই নাফরমানরে নারাজ রাজি করলো, অয় নারাজি হয়। আল্লাহর কথা এটা, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, দিন বাদ দিয়া যে কোনো মাখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে, খোদার কসম নবী বলছে, আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে অচিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব, তোরে কষ্ট দেব। হ্যাঁ, যে ছেলেকে আহ্লাদ করে ছেড়ে দিছে মা বাপ, ওই ছেলেই কষ্ট দিবে, প্রতিদিন কষ্ট দিবে, অচিরেই কষ্ট দিবে। মনে করছে যাক আল্লাহ ঘুরে তারে বিদেশ পাঠাই দিই, এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আমি এই এক কথা দিবানিশি বলি, আর কি বলতাম। মানুষের এই পেরেশানি দেখলে শুনি, নিজের অহরহ ঘর পরিবার অস্থির, ছেলেটা কথা শুনে না, মেয়েটা পর্দা করে না, বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই। ওফো, এ কেমন জিন্দগি, এ কেমন জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিলেন? লিতাসকুনু ইলাইহি। কেন বিবাহ? আল্লাহ বলছে উদ্দেশ্য হলো পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন
প্রশান্তি লাভ করবে। কোরআনের স্পষ্ট আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই সূরা, যেই সূরার আয়াত আমি পড়েছি এখন, এটারই আয়াত। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি। কেন? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে, প্রশান্তি লাভ করে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি। তাইলে কথা তো ছিল দয়া মায়া, কথা তো ছিল ভালোবাসা, কথা তো ছিল প্রশান্তি, কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি? কেন জামাই সন্দেহ করে বউরে, বউ সন্দেহ করে জামাই রে? কেন পরকীয়ায় আসক্ত? কি অবস্থা? ছেলে পেলের প্রেম, এই ফুলাবাইন আবিয়াতি ফুলাইনের প্রেম প্রীতি যে দূর, বিবাহিত নারী পুরুষের পরক্রিয়া তার চাইতে 10 গুণ বেশি, জানেন না? হ্যাঁ, হালাত আমি ডাইরেক্ট বললাম আর কি, খুব নাজুক। কেন? মানে কেউ ধর্মের বাঁধন মানতে রাজি না মিয়া, মূল কিচ্ছু না। প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত, আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমি বুঝি মরি বাসি, হালাল হারাম, চুরি ডাকাতি, ওজনে কম দিয়া, মিথ্যা বললা, বাটপারি কইরা, সিটারি কইরা, কিস্তিতে পারি, যেমনে পারি, মানুষের মাথাত বাড়ি দিয়া পারি, টাকা আমার লাগবেই। তোমারে এত বড় বাধ্য কে করছে বেটা? কোন শয়তানে বলছে তোমারে? কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো? বলছে এটা, কোরআন বলছে এটা। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলছে এটা। আর আচ্ছা, আল্লাহ রাসূল রাখেন, সরকার বলছে এটা, তো কে বললো? তারে বললো। কেন আমরা এটা বুঝি না মিয়া? কেন মিথ্যা বলেন? এই মুসলমান যারা রোজগার করেন, কেন ওজনে কম দিবেন? কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তি নিলেন? বলেন, কেন হারাম খাইলেন? বলেন মিয়া। অভাবের কারণে কয় টাকার অভাব ছিল? রিজিকের জন্য কি কষ্ট করছেন? হালাল উপার্জন করা তো ফরজ করছেন আল্লাহ, নবীজি বলছেন। আপনি মেহনত করবেন না কেন? পরিশ্রম করবেন না কেন? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ বলছে, নবীজি বলছে, 5 ওয়াক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন তালাশ করা ফরজ। ইসলাম শুক্রবারও অবসর দেয় না। সরকারে ছুটি দিছে মিয়া শুক্রবার, ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। কোরআন সুন্নাহর আলোকে শুক্রবার ছুটির দিন। কথা বলেন না কেন? না না না, সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন নেই, ইসলামে কোনো ছুটির দিন নেই। বাস্তব কথাই। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আছে। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, জুমার দিন, শুক্রবার দিন যখন আজান দেয়, তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট, ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা বন্ধ করো। তাই মানে কি বুঝা গেল? বুঝা গেল 12টা 20-এ যখন আজান হয়, তার আগ মুহূর্তে দোকান বন্ধ করো, এর আগ পর্যন্ত বেচা কিনা চলবে। নাইলে তো কথা হইতো যে, হে ঈমানদারগণ, বৃহস্পতিবার রাত 10টার থেকে। ও বাহ, কথা কয় না। কথা ছিল এটা না, বৃহস্পতিবার থেকে আর কি করবা না, দোকান খুলবা না। কই এটা বলছে? আচ্ছা, আবার কি বলছে? তাহলে বুঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায়? 12টা 20-এ। এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন চল। এখন নামাজ শেষ হয়েছে 2টা বাজে, তা এখন গিয়া হোতা দাও মাগরিব পর্যন্ত নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে না না না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন নামাজ শেষ হলো, এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো।
তাহলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে, জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে, তো ছুটি দিল কই? ছুটি কোথায় আবার? ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই, কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই। আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও, বলেছে আল্লাহকে ভুলে না যাও, বলেছে আল্লাহকে সঙ্গে রাখো, বলেছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক তালাশ করো। যদি বলেন আল্লাহ আর ওয়াদকুরুল্লাহ কাসীরা, এই যে সাথে বলছি এটা শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি দুনিয়া তালাশ করো আমি আল্লাহকে মনে রাখো, তাইলে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে। দুনিয়াও চলবে, আখিরাতও চলবে, আখিরাতও চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন ফিকির করি, জিন্দেগি পুরাপুরি আল্লাহর দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরা। ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে, ছোট্ট বাচ্চাকে, মেয়েকে, পরিবারকে, নিজেকে। এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখিরাত মনেও নেই। হায় নওজোয়ান যুবক ভাই, তোমাদেরকে বলি কোনো লাভ নাই রে দোস্ত, শুধু শুধু মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধা ভাঙ গেলাইছ। কিন্তু যেই বেডিরে তুমি চাও, বেডি কোনো তোমার কাছে আইতো। হিন্দি সিনেমার নর্তকিরে দিয়ে তুমি করবেটা কি? উদ্দা কামে ব্যাক কল। রাস্তার বেডি যে টিকটক করে, যে ফেসবুকে নিজের ছবি, নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে, তো সে কি তোমার মতো এক বেড়ারে দেখাইয়া খুশিব? হে তো দেখাইছে কোটি কোটি মানুষের জন্য, তো তোমারে তো একলা তোমারে দিয়া লাভ দি। তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কি? কথা বলেন না। বেডির যদি এক পুরুষ দিয়ে হইতো তো বেডি কি এত মানুষের লাই দেখাইতো? এটা তো বেডি তো হিসাবে বুঝাই দিতে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই। কাজে তুমি একক যুবক, আমারে দেখা যদি ঘুম মারো, চরিত্র নষ্ট করো, শরীর নষ্ট করো, কাপড় নষ্ট করো, শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে, আর কিচ্ছু লাভ হবে। আমি তো তোমার জন্য না, আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিছি নিজেকে। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়া চরিত্র নষ্ট না করি, আখলাক নষ্ট না করি। কি লাভ? কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফায়দা? দুনিয়ার কামাই করুক, যার বেলা আমার অবসর, আমি কি করবো? অবসরে তুমি উপার্জনের আরো কোনো ফিকির করো, হালাল উপার্জনের চেষ্টা করো, ছোট্ট কোনো কাজ হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এই আয়াতটা, দুইটা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু, আর তাহলে শেষ কথা। দুইটা আয়াতের মূল বক্তব্য, একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ। প্রথম সূরায়ে রোম 21 নম্বর পারা, 30 নম্বর সূরা, সূরায়ে রোমের 30 নম্বর আয়াত। কি বলতে চাইছে আল্লাহ? আল্লাহ বলতে চাইছে বান্দা, এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা, ডানে বামে উপরে নিচে, তোমার নিজের শরীরে, দেহে, তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা, এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাইবে। সব কাজ আমার। আল্লাহ বলেন এগুলো আমার, তুমি দেখো খেয়াল করে। আমার, আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার, স্বামী স্ত্রী আমার বানানো, রাত আমার, দিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আসমান আমার, জমিন আমার। আল্লাহ বলেন সব আমার, সব আমার, আমার কুদরত। এগুলো এক কথা বলছি। এরপরে আল্লাহ বলছে বান্দা, এত সব কিছু যেহেতু আমার, তুমি এটা বুঝতেছ, তা আমার সাথে কেমনে শিরিক করো? কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো? আমারে ভুলে গেলা, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো মানুষের কাছে নিজের ঈমান দিয়া দিলা, আমনে আমার সব। উপরে আল্লাহ, নিচে আমনে, পূর্বে আল্লাহ, নিচে আমনে, পূর্বে আল্লাহ, নিচে জামাই, বেডির জামাই, পূর্বে আল্লাহ, নিচে মেম্বর। কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আর কোথায়? মনটা কি কয় কও? গইরাইয়া কান্দন দরকার, রাস্তা থুইরা কান্দন দরকার। এই দুঃখ আরে কিতেরে কইলি বেটা, কার লগে কি মিলাইলি?
কি কইলি রে, বললিটা কি? ওহ, আল্লাহ বলে বান্দা এত সামান্যতে আমারে কেমনে ভুলে যাও, আমার সাথে শিরিক করো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সূরাতে আল্লাহ এটা বুঝাইছে খুব গুরুত্ব দিয়ে, বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না, মানায় না রে বান্দা, শিরিক করো না। আমার সব নড়ে ওঠে, আল্লাহ যেন বলে বান্দা আমার আরশ নইরা ওঠে, আমি সব সইতে পারি বান্দা, 100 খুন আমি মাফ করে দেব, 70 বছরের গুনাহ আমি মাফ করে দেব রে, আমি সারা জীবনের নাফরমানি মাফ করে দিতে রাজি। তা আমার লগে কাউরে লাগাইও না, আমার এটা গায়ে সয় না, আমি সেটা মাফ করব না। যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ, দুনিয়ার হায়াতে তওবা না করে, ফিরে না আসে খোদার কসম, তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করব। ওফ, বড় ভয়ানক, বুঝেন না কথা, এটা আরো বাংলায় কেউ তো বুঝবে। অর্থাৎ মনে করেন আমার মোট নামাজ মনে করেন 10,000 ওয়াক্ত নামাজ, কথার কথা আমার ছিল, তা আমি মনে করেন 9,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া পড়ছি, কথার কথা, আর 1,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে, বাদ গেছে, গ্যাপ গেছে। তো আমি তওবা আল্লাহর কাছে করছি, অথবা করি নাই, কিন্তু আমি কবরে গেছি এই অবস্থা, এই গুনাহ লইয়া, কোনটা নিয়া, 1,000 ওয়াক্ত। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে আমি ইচ্ছে করলে যারে মন চায় এরকম গুনাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, সাদকা করে নাই, এগুলো আমি চাইলে মাফ করে দেব, ইচ্ছা করলে যাকে মন চায়। কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সব জ্ঞানে তওবা না করে, ফিরে না আসে, এখানে আমার লগে বুঝে পড়া না করে, দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলেন আমি মাফ করব না, 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 লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বাকিটা আমি মাফ করে দেব যাকে ইচ্ছা তাকে। আসমান ছোঁয়া গুনাহ মাফ, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হলেও মাফ, শর্ত হলো কি থাকবে না, বলেন, আবার বলেন, শিরিক থাকবে না। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু, আপনাকেও বলি শিরিক যেন আপনার দ্বারা 1 জাররা না হয়, হবে না জানি বন্ধু, এরপরও আপনারে বললাম। নবীকে বলছেন আল্লাহ লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ডাইরেক্ট একক শব্দ, নবীকে ডাইরেক্ট বলছে, একজন শুধু নবীজিকে বলছে, এটা কথাই একক শব্দ। আরে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি 1 জাররা শিরিক করেন, আপনার পুরা জিন্দেগির আমল আমি একসাথে শেষ করে দেব, আপনার 23 বছর অ্যাক্টিভে ডিলিট করে দেব। আপনি কেটা, আমি কি, ওয়ালা তাজাল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলে বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরীক করবেন না, কাউকে মিলাবেন না, যদি করেন কি হবে? আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু, শুনলেও কাঁপ ধরে, বললেও কাঁপ উঠে যায়। আল্লাহ বলে বন্ধু আমার সাথে যদি কাউকে 1 সেকেন্ডের জন্য মিলান, আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম, আপনাকেও জাহান্নামে ছুঁড়ে মারা হবে। শিরিক না, কি না হয়? কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয়, আপনি কথাই রাওয়া না হইতো না, কেন আপনি শুধু মুখে কইয়া দিছেন হ্যাঁ হইতো না, কইলাম হইতো না, আপনি তো বুঝেন না কি শিরিক কারে কয়, কেমনে হয়, আপনি উদয় কথাটা কইয়া দিলে হইব না যে না হইতো না, জান কইয়া দিলাম হইতো না। শিরিক কি দ্বারা হয়, কখন হয়, কি কথার কারণে, কি আচরণের কারণে, কি বিশ্বাসের কারণে, এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য লাজেম, খেয়াল রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রায় বলে যে মাঝে মাঝে কলিজায় হাত দিয়েন আর চাইয়েন আমার ইমান আছে তো,
ঠিক আছে তো? এবার আল্লাহ বলেন, অতএব কি করো না, শিরিক করো না বান্দা। তাহলে এখন কি করবে? আল্লাহ বলেন, এইটাই আয়াত, তরজমাটা বলতেছে। আল্লাহ বলেন, বান্দা চারদিকে কার কুদরত বলেন না? আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না, তো কি করবা? তো আল্লাহ উত্তর দিচ্ছে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। এটা শুনো মনোযোগ দিয়ে, কি বলছে আল্লাহ? আল্লাহ বলেন, অতএব হে আমার বান্দা, প্রত্যেককে বলি, একজন একজন করে আল্লাহ বলছে, প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিন, তোমাদের সবাইকে আমি বলতেছি, আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। একনিষ্ঠভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা, পুরা দেহ, পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকেই ফিরাইয়া রাখো। দিল, দিমাগ, চিন্তা, চেতনা, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, লেনদেন, ঘর বাহির, বাজার সংসার, ব্যবসা চাকরি, আয় রোজগার, সব কিছুতে আমার দ্বীনের দিকেই ফিরে থাকো। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো নবীর তরিকায়, বাজারে ঢুকছো, ব্যবসা করছো বেঈমানের তরিকায়, তো এটা তো হলো না বান্দা। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো আল্লাহর তরিকায়, বের হয়েই আবার চা দোকানে, টেলিভিশনের সামনে বসে গেছো, এটা কেমন হলো বান্দা? এটা কেমন হলো? এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরকত দেয়। ওমায়ের পরে হুজুর সরে যাওয়ার পরে আপনি কইতে আছেন কাঁচা মিথ্যা কথা, দিলেন ওজনে কম, নিলেন সুদ, নিলেন কিস্তি, তো কার কাছে দোয়া চাইলেন? কীর্তেন দোয়া চাইলেন? কথা বলেন না, কি দোয়াটা চাইলেন? হ্যাঁ, গুনাহের উপরে দোয়া চাওয়া, হারামের উপরে দোয়া চাওয়া জায়েজ আছে নি মনে না? ওই মুফতি সাহেব বলেন, গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না। দোয়া করলো যে আমরা, এই জন্য আমি তো সবসময় কই, আমরা হুজুররা ফেঁস ভাঙ্গেই দোয়া করি, পাবলিক টের পায় না। কত রং বেরঙ্গের কথা কয় না আমরা কাছে দোয়া, আমরা এই ফেঁস ভাঙ্গেই করি। আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, এ নেক মাকসাদ, নেক উদ্দেশ্য মানে যেটা হইলো হালাল বৈধ, এইটা আপনি পূরণ করে দেন। হেতে কোক হেতেরটা সার ডালাই দিব দোয়া করেন, টাকা হইলো সুদের, আমরা কোনো এটা কইছি না, আমরা প্যাঁচ ভাঙ্গেই কইছি, আমরা বুঝ করেই কই। কারণ আমি তো জানি সে তো আমারে টাঙ্গাইয়া ফিরবে ফেরেস্তা, যে তোমার 200 টাকা দিব মনে করছো, তুমি একবারে দোয়া করে বাসায় লাইছো 100 টাকার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। আল্লাহ বলেন, পুরা চেহারা, পুরা জিন্দেগি, পুরা দিল, পুরা দিমাগ, পুরা বিশ্বাস, সব কিছু একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। এবার আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। একটা সূক্ষ্ম কথার উত্তর। আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা, ইসলামকে মানা সম্ভব, হুজুর কইলে হইব আপনি কি কর না কর, যে অবস্থা বাজার আপনি আইতে দেখেন হুজুর, যে অবস্থা ব্যবসা, একটা কাম নাই ধোঁকাবাজি ছাড়া, কেমনে চলবে? এগুলো যদি কেউ বলে, আল্লাহ বলছেন এখানে, না বান্দা শোনো, প্রত্যেক মানুষকেই আমি আল্লাহ ফিতরাত, সৃষ্টিগতভাবেই আমাকে মানার, দিন মানার, আমার হুকুম মানার ফিতরাত দিয়ে, মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি। কোনোভাবে, কোনো যুক্তিতেই, কোনো পরিস্থিতিতে পৃথিবী যদি কাইতো হইয়া যায়, শীত হইয়া যায়, পৃথিবীর বাটপারি যদি আরো বাইরে যায়, আমারে মানার মতো যোগ্যতা, আমার হুকুমের উপরে টিকে থাকার যোগ্যতা আমি মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েই দুনিয়ায় পাঠাইছি। পারবা না মানে 100 বার পারবা, 100 বার। শুধু সিদ্ধান্ত না, শুধু কি নাও, সিদ্ধান্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ বলেন, সৃষ্টিগত যোগ্যতা দিয়েই বানিয়েছি মানুষকে, ফিতরাত দিয়ে। এজন্য যে নামাজ পড়তে চায়,
আমি আল্লাহ আগের থেকেই তার কোমর ভাঙ্গার সুযোগ দিছি যেন রুকু করতে পারে। যে সেজদা দিতে চায় আমি আগের থেকেই তার হাঁটু ভাঙ্গা, কনুই ভাঙ্গা, কোমর ভাঙ্গা। কেন? ওই যে আমার বান্দা সেজদা দিবে, আমার বান্দা সমস্ত মুখ ধৌত করবে অজুর মধ্যে, এজন্য আমি হাতের তালু আর চেহারার মাপ বরাবর করে দিয়েছি। আমার বান্দা তসবিহ পড়বে 33 33 34, এই জন্য 4টা আঙ্গুল সোজা রেখে একটা আঙ্গুল আমি ওই দিকে ফিরায় দিছি যেন আরামসে তসবিহ গুনে গুনে পড়তে পারে। হ্যাঁ, আমার বান্দারে বলছি ফরজ গোসল করতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে। আল্লাহ বলেন কুদরতি ভাবে হিসাব করে মিল করে দেখো বান্দা, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর, হাতের কোষ তালুর মধ্যে পানি নিলে পানি আটেও অদ্দূর। হ্যাঁ, হিসাব করা, নিখুঁত হিসাব, একদম হিসাব। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না। 90 বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তার যোগ্যতা নষ্ট করি নাই, আবার পারবে। দেখো 100 খুনের আসামি হওয়ার পরেও যদি ফিরতে চায় আমার বান্দা, আমি তার যোগ্যতা নষ্ট করব না, সে আবার সেজদা দিতে চাইলে পারবে। দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানা, এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না, নষ্ট করে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে অকাট্য বিধান, যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি এটা আর কোনোদিন আমি এটা খুলে ফেলে দেব না তোমার শরীর থেকে। যে তে আজকে 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যা ডাকায়, আর কোনোদিন তোরে 35 বছর পরে আর কোনোদিন পড়তে চাস আর পারতি না, আল্লাহ বলে না এমন হবে না। এমন 70 বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে, আমি গ্রহণ করব, আমি যোগ্যতা দিয়েই রাখছি। সুবহান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না। 3 বার 4 বার 5 বার 10 বার 50 বার সন্তানকে, বউকে, ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইতো না, তেওয়াজাত, অসিব্য, হারামি, মানে একটা গালিগুলো দিয়া কইয়া দিল যে এতের দিয়ে আর হইতো না। কেমনে বুঝলেন আপনি? তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উঠাই নিয়েছে নাকি? তো তাহলে আপনি কেমনে বললেন? এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না, অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার, ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে, তার জিন্দিগি থেকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। অতএব শেষ কথা হইল আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো, আমি আল্লাহর দিকেই ফিরো। ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, নাফরমানদের কাতারে যাইও না, বেঈমানের কাতারে যাইও না, অবিশ্বাসীদের কাতারে যাইও না, আমারে শিরিককারীদের কাতারে যাইও না। বান্দা আমার কাছেই থাকো, কষ্ট হলেও আমারে নিয়ে থাকো, তাইলে দুনিয়াও আরাম পাইবা, কবর হাসরও আরাম পাইবা। নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা, কষ্টই পাইবা। নামাজ পড়েন, হালাল খান, নিজের আখলাক, নিজের চরিত্র ঠিক রাখেন। এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান। এই মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আমরা দোয়া করি। আমার সাথে বারবারই যোগাযোগ করছে, শুনছি, আমি ইনশাআল্লাহ বলছি, ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার, খোঁজখবর নেওয়ার। মাওলানা নাহিদ, সেও আমার মহব্বতের, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খোঁজখবর রাখতে মাঝে মাঝে যখনই সুযোগ হয়। ইসলাহি মজলিস, আজকে তো আমি তো মনে করছি এর চাইতে আরো মনে 2, 4, 10, 20 জন মানুষ, কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখছি, তেমন কোনো প্রচারণার কিছুই নাই। কিন্তু মাশাআল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্দা আসছেন, আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করেন। ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া,
আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুক, ভালো রাখুক। আপনারা আপনাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয়, বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহম, ইহসান। সত্য কথা। আজকে জোহরের পরে যে মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই, প্রায় 45 জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে। 45 জন বাচ্চা। মহল্লাবাসীর কইলাম, আপনারা খুব দ্রুত হাসরের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে। হ্যাঁ, খুব দ্রুত দেখবেন, অল্প সময় পরে। এই জন্য দয়া করে প্রত্যেকে এই মাদ্রাসাকে ভালোবাসে। প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে, মুসলমানদের কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল, 3 নাম্বার আমওয়াল। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। এই 3 জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায়। আর মহল্লাবাসী যদি এই 3 জিনিস দিয়ে আগায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করাবেন। এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। কোরআনের কোনো একটি আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা তাদের জিন্দেগি বদলায় ফেলেছে। এক কথায় জীবন বদলে গেছে। এক বহুত আছে। এক বড় বাজারের মধ্যে একজন সন্ত্রাসী টাইপের ব্যক্তি, মুহাম্মদ ইবনে মাসলামা, তো ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শুবাহ, উনি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো এই নওজোয়ান যুবক তিনি বাজারের মধ্যে মাস্তানি করতেন, চাঁদাবাজি করতেন, আরো ছেলে পেলে নিয়ে। সে একদিন এই হুজুরকে, বড় মুহাদ্দিসকে মাঝখানে থামাইছে। থামাইয়া বলছে, হুজুর দেখি আপনি কি জানেন, একটা হাদিস বলেন তো দেখি। এমনি একটা টিটকারি করে বলছে আর কি। তো ওই হুজুর নিয়ত করছে মনে মনে যে আল্লাহ তুচ্ছ করে হোক, তিরস্কার করে হোক, সে তো আপনার রসুলের একটা হাদিসই শুনতে চাইছে, আমি বলি, আপনি ফায়দা দিয়ে, উপকার দিয়ে। তো তিনি হযরত শুবাহ ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই নিয়ত করে ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি, ওনাকে একটা হাদিস শোনাইছে। বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তখন তুমি যা ইচ্ছে তাই করো, যা মন চায় তাই করো। নবীজির হাদিস। অর্থাৎ যে লজ্জা হারাইয়া ফেলে, শরম নাই, যার ভিতরে হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো এই কথা বলার পরে উনি চলে গেছেন। এই যুবক বসে গেছেন। কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা, সাথের যে তার সাথের ছেলেগুলো, তারা বলল, ওস্তাদ বসলেন কেন, কি হলো, চলেন। হচ্ছে না রে, এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস শুনাইছে, নবীজি তো এই কথাটা আমাকেই বলছে, এটা তো আমাকেই বলছে। কাজে মানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে। আমারই তো লজ্জা নাই, যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি। মানুষের উপরে জোর জুলুম, অন্যায়, মানুষের কাছ থেকে বাজারে যার যা মন চাচ্ছে ছিনায় নিচ্ছি। তো এটা তো আমার ব্যাপারেই নবী বলছে, যা, আমি তো একজন মুসলমান, এই বলে ছেড়ে দিলাম। এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে এই হুজুর যিনি শুবাহ ইবনুল হাজ্জাজ, ওনার নাম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার কাছে গেছেন। ওনার কাছে গিয়ে বলছেন, হযরত আমি আপনার কাছে হাদিস শিখব। এই যে শুরু করছে, এরপরে উনিও ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি। আমাদের আবু দাউদ শরীফে অনেক রিওয়ায়াত আছে, হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে।
তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে। এই রাভি মানে এই যে বেটা এক সময় কি ছিল, বাজারেরা মাস্তানা ছিল, সে পরবর্তীতে এত বড় মুহাদ্দিস হয়েছে এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে অনেক আছে। তো বললাম আল্লাহ তাআলা চাইলে ছোট্ট কথায় বদলে দেয়। এই যে উনি এক কথায় বদলে গেছে, জিন্দিগি বদলায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ছিল, প্রসিদ্ধ ডাকাত। একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে, দরজায় দাঁড়াইছে, এখন ভাঙবে দরজা। এই সময় বাড়িওয়ালা, আল্লাহর কুদরত, বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিল। তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে, বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্য, আমার জিকিরের জন্য, আমার ইবাদতের জন্য তোমার মনটা, দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আর কতকাল নাফরমানি করবে? আমাকে সেজদা দিবা কখন? আমার গোলামি করবে কখন? মানে আল্লাহ বলছে। এই কথাইটা উনি শুনছে, শুনেই ফাওয়াকাফ, থেমে গেছে, আর ডাকাতি করে না, ওই ঘর আর ভাঙ্গে না। পিছনের দিকে ফিরে আসছে, পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে, বালা ইয়া রব্বি কাদ আন, আয় মাওলা, সময় হয়েছে, ছেড়ে দিলাম পেছনের জিন্দেগি সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবেই মসজিদে হারামের মধ্যেই জিন্দেগি কাটাইছে। এবং পরবর্তীতে উনিই হইছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম, উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন তখন বাদশাহ উনার জুতা, দুইটা জুতা নিয়ে বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকতেন। এই বেটা, যে বেটা এক সময় কি ছিল, হ্যাঁ, এই আশায় আসলে আমরা অল্প অল্প বলি, সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা করি। 2 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বলার কোনো সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাতছাড়া করি না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি, আমার এটা ফিকির, ও একটুই হোক, কম হোক, বেশি হোক, সামান্য হোক, ছোট হোক, বড় হোক, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা করা। এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তারবিয়াতুল উম্মাহ, মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে। নামের মধ্যে তারবিয়াতুল উম্মাহ মানে উম্মতের তরবিয়ত, তারবিয়ত মানে গড়ে তোলা, তারবিয়ত মানে সযত্নে লালন পালন করা। আল্লাহকে রব বলে, আল্লাহকে কি বলে? রব বলে। তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাই। আল্লাহকে রব বলে মানে, রব বলে তাকে যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে পর্যায়। সেই মায়ের পেটের সন্তান একদিন যথাসময়ে মায়ের পেট থেকে বের হয়, রব্বুল আলামিন তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে, মায়ের বুকের দুধ ব্যবস্থা করে। ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সযত্নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায়। মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহই লালন পালন করে। এই জন্য এই তারবিয়ত, রব, এসব সমর্থক শব্দ। মুরব্বী, আমরা যে বলি মুরব্বী, এইটাই অর্থ হল যিনি সযত্নে লালন পালন, তারে মুরব্বী বলে। মুরব্বী মানে বুড়া না,
আমরা দেশের এটা একটা প্রচলন আছে, মুরব্বী মানে হলো বুড়া অসর, বুঝেন না কথাটা? কাশ, ঠান্ডা, সর্দি, কাশি, বাঁকা হইয়া গেছে, চা দোয়ানে গপ মারে বৈশা বৈশা, অথবা শেষ বয়সটা বেহুদা কাটাইতেছে, আমরা সবাই তারে মনে করেছি মুরব্বী। না, সে তো বয়স্ক মানুষ, কিন্তু মুরব্বী মূল শব্দের অর্থ হইল যিনি তরবিয়ত করে, যিনি কি করে, লালন পালন করে, যিনি গঠন করে, গড়ে দেয়, সাজিয়ে দেয় সযত্ন, যিনি তার অনুসারীর সবকিছুর দিকে নজর রাখে, তিনি প্রকৃত অর্থে মুরব্বী। তাই জন্য বললাম, নিজের জীবন গঠন, নিজেকে সাজিয়ে তোলা, উম্মতকে সাজিয়ে তোলা, মানুষকে সাজিয়ে তোলা একটু কঠিন কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয়, অসম্ভব নাই। প্রত্যেকেই একটা জিনিস নিয়ম মনে রাখতে হবে, মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থায় তার চাহিদার উপরে ছেড়ে দেয়, এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা একদিন তাকে শূন্যে, অরণ্যে, খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে। অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই, ঠিকানা নাই, কোনো পূব পশ্চিম নাই, আলো অন্ধকার নাই, যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই। এই যে নফসের তাবেদার, মনের চাহিদার তাবেদার, তার পরিণতি এটাই হয় শেষ। কি করে, কেন হাসে, কেন কান্দে, কি লেগে খাড়ায় রয়েছে, কথা কয় কি, চলে কেমনে, কি করে, দেখবেন বহুত ছেলে পেলে সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছো তোমার ভালোর জন্য, কি করছো আজকে সারাদিন, কিচ্ছু বলতে পারবে না। মোবাইল টিপসে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে, বেড়ি দেখছে, ঘোরাঘুরি করছে, টাংফাং করছে, কখনো জোরে কথা কইছে, কখনো আস্তে কথা কয়, কখনো হাসে, কখনো কারো মোটরসাইকেলের পিছনে ঘোরে, মানে পাগল ছাগল আর কি, ফালতু লোক আর কি। জীবনের কোনো আগামাথা নাই, লক্ষ্য উদ্দেশ্য বলতে কিছু নেই। এটা হইল নফসের তাবে। হ্যাঁ, ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, সব উপত্যকায় ভালো মন্দ সব জায়গায় ঘুরতে থাকে। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা সবাই বুঝতে হবে, প্রত্যেক মানুষ আত্মসম্মান যারা আছে, আত্মমর্যাদা যারা আছে, তার একটা জীবনের সৌন্দর্য আছে, তার আগামাথা আছে, হিসাব কিতাব আছে, আমি করছি কি, আমার পরিচয়টা কি। আল্লাহ তাআলা এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কবুল করে নেন, আশপাশের বাকি সবগুলো মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। বড় মেহনত করে মাদ্রাসা সাজিয়েছে, আল্লাহ আপনি কায়েম করে দেন, আপনি দায়েম করে দেন। আল্লাহ আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি দয়া করলেই হবে, আপনার দয়ার রহম না হলে হবে না। আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথে ঝুঁকায় দেন, মহল্লার প্রতিটা বাচ্চাকে এই মাদ্রাসায় দিন শেখার সুযোগ করে দেন। মুসলমানের একটা বাচ্চাও যেন কোরআন থেকে বঞ্চিত না হয়, আল্লাহ কোরআন থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ কোরআন থেকে যেন বঞ্চিত না। আল্লাহ প্রত্যেককে কোরআন দান করেন, কোরআনের নূর দান করেন। আজকে যে বাবা ভাইরা এসেছে, যে বন্ধুরা, যে দোস্তরা এসেছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রতিটা কদম কদম বরকত দান করেন। আল্লাহ মৌলানা বদিউজ্জামান, মৌলানা নাহিদ সহ আল্লাহ সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক বন্ধুরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে, ভালোবাসা দেয়, আন্তরিকতা দেয়। আল্লাহ এই বন্ধুদের প্রত্যেককে হালাল রোজগার, তাদের কামাই ব্যবসা রুজিতে বরকত দান করেন, বরকত দান করেন। প্রত্যেকের ন্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন, হালাল মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ
দয়া করে রহম করেন। মাদ্রাসায় আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন। আল্লাহ উপযুক্ত সুন্দর পরিবেশ তৈরি করে দেন। গুনাহ থেকে বাঁচান, মাদ্রাসাকে গুনাহ থেকে পবিত্র রাখেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়েন। আল্লাহ নাফরমান ছাত্র দিয়েন না, নাফরমান উস্তাদ দিয়েন না। আল্লাহ গুনাহে অভ্যস্ত সন্তান দিয়েন না, গুনাহে অভ্যস্ত উস্তাদ দিয়েন না। আল্লাহ আমাদের মাদ্রাসাও কবুল করে নেন, আমার ছোট্ট মাদ্রাসাও কবুল করে নেন। আল্লাহ আমার মাদ্রাসার জন্য একটা বড় সড়ো জায়গার ফিকির হয়েছে। আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে সবটুকু প্রয়োজন আপনি পূরণ করে দেন। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।